সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। তা আমার আজকের বক্তব্য শুরু করার আগে আমি বাংলাদেশের যারা অধিকাংশ একটা শ্রেণী আছেন, যুবক শ্রেণী আছেন, অনেক ছোট ছোট বাচ্চারা আমাকে দেখে, আমি দেখি, তো তাদের উদ্দেশ্যে আমি করজোড়ে বিনোদন করব যে আজকে আমার এই বক্তব্য শোনার আগে চোখ থেকে একটা চশমা খুলতে হবে। সেই চশমাটা হচ্ছে চামচামির চশমা, ভক্তির চশমা। আর যারা অনলাইন হিজড়া আছেন, গালাগালি করেন, তারা আজকে একটু দূরে থাকতে হবে, আর গালি দিলে কমেন্টে দিবেন। তো আজকের আলোচনার বিষয় খুবই সেন্সিটিভ ইস্যু, যে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতিতে যদি এখন আমি কথা বলতে চাই, আমাকে যারা শোনেন অধিকাংশ মানুষ ছাত্র, শিক্ষিত, যারা পলিটিক্যালি ইনভলভ আছেন, তা আমার এই আজকের বক্তব্যে অনেকের গায়ে আছে জ্বালা লাগবে। তবে জ্বালা লাগার আগে ভাই, দাদা, একটা কথা আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, যে আমার এই বক্তব্যগুলো আপনি যদি একটু ঠান্ডা মাথায় শোনেন তাহলে আপনার জীবনে চলার পথে এটা খুবই কাজে দিবে। আমি আমার অতীত ইতিহাস একটু এখানে বর্ণনা খুবই জরুরি। আমি কোনো একটা ছাত্র দল বা ছাত্রলীগ বা ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলাম। তবে ছাত্র শিবির না, আমার দাড়িটাড়ি দেখে অনেকে ভাবতে পারেন। তো আমি যে দলেই রাজনীতি করেছি, নাম বললে আবার অনেকে গালাগালি করেন, কারণ হতে পারে আমি আপনার অপছন্দ দলের লোক। তা আমি আমার ছাত্র জীবনে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি সেই 2003 সালে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আমার পড়াশোনা, ম্যাথমেটিক্সে অনার্স ছিলাম আমি। তো তখন যখন পড়েছি, আপনার মাসখানেক পরে আমি একটা দলের সাথে ইনভলভ করি নিজেকে। ইনভলভ করার পরে রাজনীতি বলতে আমাকে যে জিনিসটা শেখানো হয়েছে, আপনাকে যে জিনিসটা শেখানো হচ্ছে, সেটা আসলে ছাত্র জীবনে বা আপনার ভবিষ্যৎ জীবনে দেশ গড়ার জন্য কতটুকু আপনার জন্য আসলে কার্যকর ভূমিকা রাখে। যেই বিষ আপনার আমার অন্তরে ছোট থাকতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই বিষ নিয়ে বড় হয়ে কি জাতির উদ্দেশ্যে আমি আপনি মানে কি বলে যে সমান দৃষ্টিতে দলকে মূল্যায়ন, দেশের মানুষকে মূল্যায়ন কি কখনোই সম্ভব? সম্ভব না। আমার 4 বছর একটা বাচ্চা আছে, ছোট একটা মেয়ে আছে, তাকে আমি আদব কায়দা, সামাজিক জীবনরীতি সবকিছু শিখাচ্ছি যেটা তার ভবিষ্যতে চলার জন্য কাজে দিবে। সে যদি আমার কাছ থেকে সুশিক্ষা পায়, সে ভালো মানুষ হবে। সে যদি কুশিক্ষা পায়, সে সমাজ এবং জাতি এবং আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। ছাত্র রাজনীতিটা হচ্ছে একটা রাজনৈতিক জীবনের প্রথম ধাপ। একটা ছাত্র শিক্ষা সেই জাতির মেরুদণ্ড। তো মেরুদণ্ডটা যেখানে দাঁড়ায় থাকে সেটা হচ্ছে ছাত্র। আর এই মেরুদণ্ডের মধ্যে যদি আপনার ঘুণে ধরে ফেলে, সেই মেরুদণ্ডকে যদি সুন্দরভাবে বড় হইতে না দেওয়া হয়, সেই মেরুদণ্ডের ধাপে ধাপে যদি বিষ ঢুকিয়ে দেওয়া হয়, এই মেরুদণ্ড যখন পরিপূর্ণ হবে, এটা ভেঙে যাবে, অথবা বিষাক্ত হয়ে যাবে, অথবা তার বেঁচে থাকাটা কষ্টকর হবে। বর্তমানে হচ্ছে সেই অবস্থা। আর এই বিষ মেরুদণ্ডের মধ্যে কারা ঢুকাচ্ছে? বাংলাদেশের প্রথিতযশা 4-5টি যে বড় বড় রাজনৈতিক দল আছে তারা। আমি সম্মান রেখে বলতে চাই, আপনারা হয়তো পজিটিভলি আমাদেরকে ছাত্র রাজনীতিতে ইনভলভ করতে চেয়েছেন। এই দেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে এ পর্যন্ত ছাত্রলীগ, ছাত্রদল স্বাধীনতার অনেক পরের একটা দল, সবাই কিন্তু এসেছে, দেশের জন্য করেছে, কিন্তু দেশকে বদনাম করার জন্য তাদের যতটুকু অ্যাক্টিভিটিস বিভিন্ন সময় ছিল, বিশেষ করে গত 20-30 বছর ধরে যারাই ক্ষমতায় এসেছেন, নিজেদের এই ক্যাডার বাহিনী, নিজেদের এই কি বলে অলিখিত সৈন্যবাহিনী ক্রিয়েট করেছেন ছাত্র রাজনীতির নাম দিয়ে। ছাত্র রাজনীতি হবে ছাত্রদের জন্য, ছাত্র লীগ হবে, ছাত্র দল হবে, ইউনিয়ন ছাত্রলীগ হবে, জেলা ছাত্রলীগ হবে ছাত্রদের জন্য। কিন্তু আপনি দেখেন এই ছাত্রদের জন্য রাজনীতি করতে এই মুহূর্তে কারা ব্যস্ত আছে? কেউই নাই। বরঞ্চ ছাত্রলীগের কমিটি, ছাত্র দলের কমিটি, ছাত্র শিবিরের কমিটি, তারপর হচ্ছে জাতীয় পার্টি, ছাত্র জাতীয় পার্টি আছে কিনা জানি না, এরশাদ সাহেবের যে দল, এই যে দলগুলাতে ছাত্রদের নামের ভিতরে বিবাহিত 2 বাচ্চার বাপ পড়াশোনা করে না। ইউনিয়ন ছাত্রলীগের মধ্যে আমি দেখছি ছাত্র দলের মধ্যে এমন মানুষ আছে, হাতে কলেজেই পড়ে না ভাই, হাতে ভার্সিটিতে যায় নাই, হাতে চালায় সিএনজি। সিএনজি চালানো খারাপ আমি সেটা বলছি না, কিন্তু এখানে ছাত্র রাজনীতির কথা। একজন সিএনজি যে চালায় সে পেশাজীবী যেই সংগঠনগুলো আছে সেইখানে থাকবে, কিন্তু মার্ডার কেসের আসামি, ধর্ষণের আসামি, এলাকার মধ্যে ঘুরে গাড়ে মেট্রিক পর্যন্ত পড়ছে না, আন্ডার মেট্রিক থেকে মনে করলেন যে থানা ছাত্রলীগের সভাপতির জন্য রেডি, সাংগঠনিক সম্পাদকের জন্য রেডি, বা বড় বড় পোস্টগুলোর জন্য সে জায়গা চাচ্ছে। তার চাচা, তার মামা, তার খালু, এলাকার চেয়ারম্যান, মেম্বার, তারা তারা মিলিয়ে ঝিলিয়ে নিয়ে, বা চেয়ারম্যানের পিছনে আগে পিছিয়ে সবসময় ঘুরে, বা উপজেলা চেয়ারম্যানের সাথে থাকে, বা এমপি সাহেবের খুব খাস লোক, বিশেষ বিশেষ অপারেশনগুলো তারা কমপ্লিট করে দেয়। তো কমিটি যখন হয় তারা পোস্টে চলে যায়। যারা তেগি রাজনীতি করে, যারা দলের জন্য রাজনীতি করে, তারা দেশের জন্য, ছাত্রদের জন্য অন্তরে ভালোবাসা ধারণ করে, যেটা ছাত্রলীগের মূলনীতি ছিল কি শিক্ষা, শান্তি, প্রগতি। ছাত্র দলের নিশ্চয় এরকম কিছু আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যেই রাজনীতি শুরু, যেই দলটা শুরু, যে সংগঠনটা শুরু, সেই সংগঠন আজকে মুজিব কোট ঠিকই রাখছে। ভাষণে মুজিব কোটের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন, মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন, কিন্তু কাজে কর্মে, কাজে কর্মে একজন ধর্ষক, একজন টেন্ডারবাজ, চাঁদাবাজ,
ঠিক আছে, একজন জুলুমকারী হিসেবে নিজেদেরকে সমাজের মানুষের সামনে ধারণ করেছেন। অনেকে আছেন বলে ভাই আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি শিবির করি, আমার দলের পোলাপাইন ভালো, বাকিরা খারাপ। এইটাই হচ্ছে আমাদের সমস্যা। ওই যে বললাম না বিষ, ছোট থাকতে একটা বিষ আমাদের ভিতর ঢুকানো হয়। আমি যদি আওয়ামী লীগের কর্মী হিসেবে প্রথম দিন সমাবেশে যাই, আমাকে বলা হবে বিএনপি খারাপ, শিবির খারাপ, জাতীয় পার্টি খারাপ, অন্যান্য দল খারাপ, দেশ লুট করার ষড়যন্ত্রে ব্যস্ত, দেশ গোপনে বেচা দিবে। আপনি বিএনপি করলেও সেম ডায়লগ শুনবেন, জাতীয় পার্টি করলেও সেম ডায়লগ শুনবেন, শিবির করলেও সেম ডায়লগ শুনবেন। কেউ আপনার এটা বলবে না যে তুমি সব দলের নেতাকে সম্মান করো। তুমি দেশের যারা লিডিং পার্সন আছে, যারা দেশ নেতা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোক, শহীদ জিয়া হোক, তারপর হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ হোক, যারা এরকম মাওলানা ভাসানী হোক, যারা দেশের জন্য খেটে গেছেন। জামাত ইসলামের মধ্যে এরকম ভালো কিছু মানুষ আছে, দেলোয়ার হোসেন সাইদি, তার কোর্টের রায় কি সেটা আমি জানি না, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না, বাট কিছু ভালো মানুষ আমার দৃষ্টিতে তাদেরকে আমরা প্রতিনিয়ত আমাদের দল করার কারণে চোখে চামচামির চশমার ফাঁক দিয়া আমি তার ভালো জিনিসটা দেখি না। আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা যত ভালো কাজই করুক, আপনার ওই যে যতক্ষণ চোখে বিএনপির চামচামির চশমা আপনি পরে আছেন, আপনার কাছে শেখ হাসিনার সব কাজের পিছনে অন্য একটা নেগেটিভ উদ্দেশ্য আসবে। আসুক বিএনপি ক্ষমতায়, খালেদা জিয়া যত ভালো কাজ করুক, তারেক জিয়া যত ভালো কাজ করুক, আমি আওয়ামী লীগের চশমা দেওয়ার কারণে আমি তাদের ভালোটা দেখি না, তাদের সমালোচনাটা করি সারাদিন। আরে না ভাই, শেষ হোক শিবির সেম। এই যে আমাদের রাজনৈতিক গুরুরা যারা যারা আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে ভবিষ্যতে একটা ছাত্র রাজনীতি থেকে যাবে যুবলীগে, যুব রাজনীতি থেকে যাবে সে আওয়ামী লীগে বা বিএনপিতে, তারপর সে এমপি হবে, মন্ত্রী হবে, দেশের জন্য করবে, তো তার মনের ভিতরে তো হিংসা বিদ্বেষ বিষে ভরপুর। এই লোক ক্ষমতায় যাওয়ার পরে এলাকায় বিএনপি, আওয়ামী লীগ, শিবির, কে শান্তিতে থাকবে বলেন? ইভেন এমনও আছে ক্ষমতার জন্য আওয়ামী লীগ সরকার 14 বছর ক্ষমতায় থাকায় সারা বাংলাদেশ একটা সিন্ডিকেট হয়েছে। সেই সিন্ডিকেটে আইসা হয়েছে কি যে আপনার যারা ভালো রাজনীতি করতো ছাত্রদের জন্য তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আওয়ামী লীগের একটা কর্মী মারা যাচ্ছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন এটার কোনো বিচার হয় না। মারতেছে কি? বিএনপি জামাত না, আওয়ামী লীগের ছেলেরাই মারতেছে। এই মুহূর্তে আওয়ামী লীগের ব্যাপারে, বিএনপির ব্যাপারে, শিবিরের ব্যাপারে, যেহেতু তারা ক্ষমতায় নেই, আমি ছাত্রলীগের ব্যাপারে বলি। আমার মনে হয় যে ছাত্রলীগের প্রধান অভিভাবক হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার উচিত জাতির কাছে যদি একটা কাজ করে সারা জীবনের জন্য তিনি কিন্তু আমার মনে হয় যে হাইলাইটসে আসতে পারেন। হ্যাঁ, তাকে অনেক প্রতিবাদের মুখে যেতে হবে, বাট আমি জানি তিনি চাইলে পারবেন। শেখ হাসিনা বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ওই লিডার যিনি চাইলে বাংলাদেশের সব সম্ভব এই মুহূর্তে। তো আমার মনে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত দেশ জাতির ভবিষ্যৎ যারা আসলে ফিউচার ক্রিয়েট করবে ওই ছাত্র, তাদেরকে রাজনীতির বাহিরে নিয়ে যাওয়া। যে তুমি ছাত্র, তুমি পড়াশোনা করো, তুমি কেরিয়ার করো। একটা ছাত্রের পিছনে তার পরিবারের লক্ষ কোটি টাকা ইনভেস্ট থাকে, সমাজের থাকে না, রাষ্ট্রের থাকে না, তার বাপের থাকে। হাজার ছেলে শিশু শ্রম দিচ্ছে, কেন? তার বাপের টাকা নাই। আমি পড়াশোনা করেছি, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, কিভাবে? আমার বাপে খরচ করছে, পয়সা খরচ করছে, কষ্ট করছে, টিউশনি করছে, কম খাইছে, কম পড়ছে। কিন্তু এই আমি যখন বুয়েটে গিয়ে আবরারের মতো নিহত হয়ে যাই, তখন আমার টোটাল ফ্যামিলি, আমার উপর যে ইনভেস্টমেন্ট, পরিবার থেকে আমাকে যে হারানোর বেদনা, স্বাভাবিক মৃত্যু সবার জন্য কাম্য, কিন্তু এই যে অস্বাভাবিক মৃত্যুগুলা, আর এগুলার পরে যে লোক দেখানো বিচার হয়, বিশ্বজিতের হত্যার পরে যখন ভিডিও ফুটেজ থাকার পরে আমাদের আইনের চোখে অন্ধ হয়ে যায়, ঠিক আছে, রাষ্ট্রপতি সাহেব যখন ক্ষমা করে দেয়, এইসব নোংরা রাজনীতিতে সাধারণ মানুষের প্রচণ্ড খারাপ লাগে। ঠিক আছে, ভারতের সাথে আমাদের নানান সম্পর্ক আছে, কিছু সম্পর্ক ভালো, কিছু সম্পর্ক খারাপ। এগুলো সম্পর্কে আমি সমালোচনা করলে যদি আমাকে এভাবে মেরে ফেলা হয়, পাকিস্তানের সাথে আমাদের যথেষ্ট বাজে সম্পর্ক আছে। পাকিস্তানের সম্পর্কে কথা বললে আমার বাংলাদেশি মুসলমান ভাইরা আমারে রাজাকার, জানোয়ার, কুত্তার বাচ্চা বলে গালি দেন। এই ধরনের মানুষই আমরা, যার কারণে এই দেশে এগুলো হচ্ছে। এই ধরনের মানুষই আপনি। আপনার অন্যকে নিয়ে সমালোচনা যে করবেন, আপনি আসলে কতটুকু ক্লিয়ার? আপনি এভাবে ওপেনলি স্টেটমেন্ট দিতে পারবেন? আপনি ভয় পাবেন? আপনি ফেক আইডি থেকে এসে গালি মারেন ফেসবুকে, ফেক আইডি থেকে কমেন্ট করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনীত একটা আমার অনুরোধ, আমার এই লাইভটা যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার মনে এটা প্রতিটা মানুষের মনের কথা। যদি আমার এই কথাগুলো আপনার মনের কথা হয়ে থাকে, আপনি যদি অরিজিনালি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে আপনি যদি চান বাংলাদেশ ডেভেলপড হোক, স্বাধীনতার 48 বছর, 49 বছর কিন্তু ডেভেলপড হয়েছে আমরা না, নেতারা। যারা রাজনীতিতে দেখেন ফকিনির পোলা কোটি কোটি টাকার গাড়ি চালায়, আর আমরা শালা এত পড়াশোনা কইরা এখন আইসা দেখেন যে বিদেশে কামলা দিয়ে সামান্য বেতনে পড়াশোনা করি, স্কলারশিপের জন্য বসে থাকে। সাথে যেসব পোলাপেন রাজনীতি করছে 2-4-5 কোটি টাকার মালিক, আমি এখনো মনে করলেন স্ট্রাগলে আছি। আপনি যদি আমার মতোই হয়ে থাকেন, আপনার পরিবারে যদি কেউ আমার মতো হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিও শেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব। তবে হ্যাঁ, যদি আপনি চোখেও যে ভারী মোটা লেন্সের চামচামির চশমা পড়া অবস্থায় থাকেন, আপনি পারবেন না, কারণ আপনার মনের মধ্যে দুর্বলতা আছে। আপনি লোভী, লুটেরা, চাঁদাবাজদের আপনি একজন। আপনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু আপনার দল ক্ষমতায় গেলে আপনি বুঝবেন যে আপনি লুটেরা, চাঁদাবাজ। যদি না হন তাহলে ল্যাপটপ শেয়ার করেন, আর কমেন্টের মধ্যে আমি দেখি আপনারা কে কে আমার সাথে একসাথে আছেন।
তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো অনেকে মনে কষ্ট পেতে পারেন, পান ভাই, কিছু করার নাই। চাটুকার তেল বাজতে জ্বালা আসলে অস্থির হয়ে গেছি, বুঝছেন। আমি চাই এগুলোর নিরসন হোক, ছাত্র রাজনীতিটাই বন্ধ হোক। ভবিষ্যতে যে রাজনীতি করবা, পড়াশোনা শেষ করো, ক্যারিয়ার করো তারপরে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।